তো ব্যাগপত্র গুছিয়ে প্রিয়জনকে রেখে বাংলাদেশে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আসসালামু আলাইকুম। সৌদি আরব থেকে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে সব জিনিসপত্র কেনাকাটা শেষ। আজকে করব গোছগাছ। নিজেদের জন্য এবং আত্মীয় স্বজনের জন্য বেশ কিছু জিনিসপত্র কিনেছি, সেগুলোই আজকে গুছিয়ে প্যাকেটিং করে তারপর রেডি হব বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে। মিশরাতুল জজম দেখেন কান্নাকাটি শুরু করে দিছে, এখনই যাওয়ার আগেই কান্নাকাটি শুরু করে দিছে। ও মা গো, আমার বাবাই দেখছেন নি সুন্দর করে সবকিছু গুছগাছ করতেছে, কি কি নিয়ে যাইব সব। মানে জিনিসপত্র কিনি নাই তারপর কত জিনিস যে কিনা হয়েছে দেখবেন না আপনারা, সব একসাথে করু। কি আমার মিশরাতুল জজম কি কোনো কাজ করবেন আজকে? সব কাজ মিশারি একা করতেছে। উফ উফ, সামনে রাখো এইখানে নাই, এই ট্যাঙ্গের সামনে রাখো। এই দেখো ওই লাগেজের মধ্যেও কিছু একটা আছে। মেয়েটাই দেখেন তার বাবার কোল থেকে নামতেছে না। মিশারি লাগেজটা খুলো বাবা, লাগেজের মধ্যেও কিছু রাখছিলাম তো। হ্যাঁ উপরেরটার মধ্যে দেখো কি আছে। এই যে মক্কা থেকে যে জিনিসগুলো আনছি সেগুলোই লাগেজের মধ্যে রেখে দিয়েছিলাম। মিশারির আব্বুর হাতে দারুণ একটা জিনিস, কিন্তু যারা আমরা গৃহিণী তারা কিন্তু এই জিনিসটার প্রেমে পড়ে যাবো দেখলে। কি জিনিসটা দেখেন, আপনাদেরকে দেখায়, দেখছেন? এলাচ পুরা 1 কেজি না আধা কেজি জানি বলতে পারবো না, পুরা 1 প্যাকেট এলাচ আনছে। তো এই যে দেখেন জিনিসপত্র কিছু কিনি নাই কইরাও দেখেন কত জিনিস কিনা হয়ে গেছে। এগুলা কিন্তু আবার ভাববেন না আমাদের একার জিনিস, এগুলো সব হচ্ছে আত্মীয় স্বজনের। মনে করেন 70% হচ্ছে আত্মীয় স্বজনের আর 30% হচ্ছে আমাদের। যেহেতু 2টা বাচ্চা আছে, বাচ্চার জন্য কেনাকাটা করেছি। আর আমার জন্য শুধুমাত্র একটা বুরকা ছাড়া আর কিচ্ছু কিনি নাই। আমার জন্য শুধু একটা বুরকা কিনছি না, আর কিছু কিনছি? আর কিচ্ছু কিনি নাই, শুধু একটা বুরকা কিনছি। আর যা কিনছি শুধু 2 বাচ্চার জন্য, আর বাকি সব আত্মীয় স্বজনের জন্য। কফি টফি, তারপরে চকলেট, খেজুর, কাপড় চোপড়, জায়নামাজ, এইটা সেইটা হাবিজে যা আছে সবই হচ্ছে আত্মীয় স্বজনের। আজকে আমি দারুণ একটা জিনিস রান্না করতে যাচ্ছি, সেটা দেখলে আপনারা অনেক বেশি খুশি হয়ে যাবেন। দেখুন এগুলা হচ্ছে কি, খাসির মাংস, গরুর মাংস, দুম্বার মাংস? আরে না, এগুলো হচ্ছে উটের মাংস। দেখেন উটের মাংসগুলোর সাইজ দেখেন, ভারী মাংস, কিন্তু অনেক ভারী এবং মোটা মাংস দেখেন। এবং হাড় দেখেন উটের, দেখেন কেমন হাড়ের মধ্যে কোনো মাংস নাই। হাড়গুলা দেখেন এক একটা পাথরের মতো ভারী হাড়। এমন অনেকে আছেন হয়তো বা জীবনের প্রথম উটের মাংস দেখছেন, তো তাদেরকেই দেখালাম। দেখেন কেমন থাকে উটের মাংস। তো এই মাংস রান্না করে বাংলাদেশে নিয়ে যাব, এজন্যই মাংস আনা হয়েছে। তো এখানে 2 কেজি উটের মাংস রয়েছে। এছাড়া এদিকটায় পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটোও কেটে নিয়েছি এই মাংস রান্নার জন্য। তো আমার শাশুড়িকেও জিজ্ঞেস করেছিলাম যে আপনার কি লাগবে, শাশুড়ি বলেছেন ওনার যা লাগবে তাই কিনা হয়েছে। তো মা বাবা সন্তানের কাছে যতই বলুক যে কিছু লাগবে না, কিন্তু সন্তানের মন কিন্তু ঠিকই জানে মা বাবার কি লাগবে, বলতে হয় না, এমনিতেই নেওয়া যায়। যাই হোক, এই যে ল্যাপটপটা বাংলাদেশ থেকে এনেছিলাম, মিশাদির ল্যাপটপ, মানে ও সৌদি থেকে বাংলাদেশে নিয়ে গেছিল, আবার বাংলাদেশ থেকে সৌদিতে নিয়ে আসছি। তো ছেলেটা ল্যাপটপটা একদম নষ্ট করে ফেলছে, বুতাম সহ সব উঠাই ফেলছে, সাথে আবার মিশরাতে টিপছে। তো সব মিলে ল্যাপটপটা নষ্ট, এটা নেওয়া হবে না, এটা আপাতত সৌদি আরবেই রেখে যাব। আর এদিকটায় কাপড় চোপড় গুছানোর পালা। এখন মনে হইতাছে যে মাত্র ওই দিন আমরা সৌদি আরবে আসলাম, আইসা এই লাগেজ থেকে কাপড় চোপড় বের করে আলমারিতে গুছাই রাখলাম। এখন আবার সেই আলমারির কাপড় চোপড় এখান থেকে বের করে লাগেজের মধ্যে গুছাবো, গুছিয়ে তারপর রাখতে হবে। খুব কষ্ট লাগে গো, কষ্ট লাগে।
এভাবে আসা যাওয়া করা খুবই কষ্ট, বাচ্চা নিয়ে আসা যাওয়া করা। আমার যেই কাপড়, বাচ্চার কাপড়, মিশারির কাপড়, তিনজনের কাপড় কেক লাগেছে আটবে। তো আমার বোনকে খুব মিস করতেছি। আমার বোনে তো আসার সময় একদম আলমারির মতো করে গুছাইয়া এই লাগেজটা বইরে দিছে। এখন আমি কি পারবো এভাবে গুছাইতে? তবে চেষ্টা করব, কারণ এই আলমারির মতো যদি স্টেপ বাই স্টেপ কাপড় লাগেজের মধ্যে রাখি তাহলে অনেক কাপড় একসাথে রাখা যায়, আর এভাবে রাখলে কম কাপড় নেই। তো এই লাগেজটার মধ্যে শুধুমাত্র কাপড় চোপড় নেব, এবং বাকি যে দুইটা লাগেজ ওই লাগেজের মধ্যে নিব প্রসাধনী, আমাদের নিজেদের প্রসাধনী এবং উপহারের প্রসাধনী। যাই হোক, আমি আস্তে ধীরে গুছাই, আর এত ক্লান্ত লাগছে বলার মতো না। এই যে সংসারটা রেখে যাচ্ছি আরেক সংসারে, এই সংসারটাও তো আমার গুছাই রেখে যাইতে হইতেছে। হাঁড়ি পাতিল জিনিসপত্র যা যা আছে সব এক জায়গায় রাখছি, কারণ মিশারিরা বুতার রান্না করে খাবে না। আর কত জিনিসপাতি তো আছে, এগুলো সব গুছাইতে হয়েছে। তো সব মিলে খুবই ব্যস্ত, খুবই টায়ার্ড, এবং বাচ্চা নিয়ে জার্নি করবো, বুঝতেই তো পারতেছেন। সারা রাত না ঘুমাই কাটাইতে হইব, আবার বাড়িতে গিয়া যে কি পেরেশানি হইতে হইব আমার। আল্লাহ, একটা সংসার সাজানো যে কতটা কষ্ট, এবং একটা সংসার ভাঙা যে আরো কতটা কষ্ট বলার মতো না। তো এই পাশটাই দেখুন, উটের মাংস রান্না করার জন্য সব মশলা দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, রাঁধুনি গুঁড়া, আদা, রসুন, গরম মশলা, লবণ, তেল, যা যা লাগে সব কিছু একসাথে দিয়ে এখন আমি মাখাবো। মাখিয়ে রান্না করলে কি হয় জানেন? সময় কম লাগে। তাছাড়া আরেকটা সুবিধা হচ্ছে, এই মশলা দিয়ে মাংস যদি 1 ঘন্টা মাখিয়ে রাখা যায় তাহলে কিন্তু রান্নার টেস্ট আরও বেশি বেড়ে যায়, মানে আরও বেশি স্বাদ লাগে। তো এই অবস্থায় আমি 1 ঘন্টা মাংস মাখিয়ে রাখবো, তারপরে রান্না শুরু করব। রে বাবু, বুঝে তোমার বাবা ব্যাগের ভিতর কি আনছে দেখো তো। অনেক ভারী, এত ভারী বস্তা ভরে কি আনলো এটা, আমরা দেখি। ওয়াও, এজন্যই তো এত ভারী। মিশরাতুল জজমের দুধের ডাব্বা, 2টা আনছে একসাথে। তো এই 2 ডাব্বা দুধের দাম হচ্ছে 400 রিয়াল। এক ডাব্বা দুধের দাম 200 রিয়াল করে। 2 ডাব্বা হচ্ছে 400 রিয়াল। 400 রিয়াল হচ্ছে বাংলাদেশের 13,000 টাকা। 2 ডাব্বা দুধের দাম হচ্ছে 13,000 টাকা। মিশারি, এখন কি তুমি বলবা তোমার বোনের পিছনে বেশি টাকা খরচ করে, তোমার পিছনে কম টাকা খরচ করে? না, ছোটবেলা যখন আমি ছোট ছিলাম আমার পিছনে টাকা খরচ করছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর কথা। সে যখন ছোট ছিল তখন তার পিছনেও টাকা খরচ করছে। সে কি এমনিতেই বড় হয়ে গেছে না বাবা? লালন পালন ছাড়া কি এমনিতেই বড় হয়েছ? এই পাশ দিয়ে দেখুন কাজকর্ম শুরু করে দিয়েছি। এই যে লাগেজের মধ্যে বাসে বাস আলমারির মতো করে কাপড় গুছিয়ে নিচ্ছি। কি পরিমাণ কাপড় দেখেন, এখনও বাইরেও কিছু কাপড় আছে, ওইগুলোও সব একসাথে এনে তারপর গুছাবো। আল্লাহ আল্লাহ করতেছি যাতে আমি পারি এক লাগেজের মধ্যে পুরা কাপড় সব ভরতে। তো মিশারির আব্বু এখন কাজে বসে গেছে। ওই যে লুসন, শ্যাম্পু, তারপর মলম, এগুলার মুখের মধ্যে কস্টিপ লাগাইবো যাতে করে লিক না হয়। তো কস্টিপের কথা ভুলে গেছে, এখন আবার দৌড়ে দোকানে গিয়া তারপর কস্টিপ নিয়ে আসছে। আর কি কি আনলা? মেয়ের জন্য মজা আনছো? মজা নিয়ে কি মেয়ে বাংলাদেশে যাইব? খাইতে খাইতে যাইব? বিমানও পয়সা খাইতো? কালকে আবার যাওয়ার টাইমে নিয়ে আসবো। এ মামা, কি করতেছে গো এগুলা? তুমি মাথায় শ্যাম্পু দিবা না? তো এই পাশটায় ওটার মাংস কষানো হচ্ছে, আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি কিন্তু আগে টমেটো দেই নাই, যেহেতু টমেটো একটু টক পেলে যদি সিদ্ধ না হয় এজন্য টমেটোটা পরে দিলাম। এর সাথে আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আস্ত কাঁচামরিচই দিচ্ছি, ফালি করি নাই। এবং গ্রান কি বলবো, গরুর মাংস, সৌদি আরবের গরুর মাংস রান্না করলে যেমন গ্রান ওঠে সেম একই গ্রান, হয়তো বা খাওয়াই ভিন্নতা, খাওয়ার স্বাদে ভিন্নতা রয়েছে। এবং প্রচুর তেল উঠেছে দেখেন মাংসের মধ্যে, যেটা অনেক তেল, চর্বি অনেক। আবার আমিও একটু তেল দিয়েছি, কমিয়ে দিয়েছি তেল, তারপর কত তেল। যাই হোক, আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক।
তোমার মাম্মা আজকে কি রান্না করছে? ওটের মাংস রান্না করছে। তুমি খাবে ওট? ন, তুমি ক্যামেল খাবে না? তাহলে কি তুমি জামাল খাবে? তুমি হাসি খাবে? ওটের নাম হচ্ছে তিনটা, একটা ওট, একটা জামাল, আর একটা হচ্ছে হাসি। এই যে আমার মিশ্রাত দেয় হাসি। তো এরই মধ্যে কিন্তু কাপড় গোছানো শুরু করে দিয়েছে এবং আমার হাতে রয়েছে ইউটিউবের দেওয়া সিলভার প্লে বাটন। মামা, এই যে ভাইয়ের সিলভার প্লে বাটনটা তুমি নিয়ে যাবে না? এটাও সাথে করে নিয়ে যেতে হবে। তো দেখুন, অলরেডি কিন্তু অনেকগুলা কাপড় আমি গুছিয়ে ফেলেছি এবং আরো অনেকগুলা কাপড় রয়েছে। তো স্টেপ বাই স্টেপ পুরাটা ভরলে লাগেজটা নিচু করে তারপর আরো এক লেয়ার কাপড় কিন্তু আমি এটার মধ্যে আটতে পারবো। মানে টোটাল 28 থেকে 30 কেজি কাপড় এই লাগেজের মধ্যে ভরা যাবে। তো এই কাপড়গুলো ছাড়াও আরো বেশ কিছু কাপড় আলমারিতে রয়ে গেছে, সেগুলো বের করে তারপর নিয়ে যাব। তো দেখতে থাকুন পুরো ভিডিও। তো এই যে এইখানে যে প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আত্মীয় স্বজনের জন্য আলাদা আলাদা করে প্যাকেট। যেহেতু দেশে গিয়েই ব্যস্ত হয়ে পড়বো, এজন্য এইখান থেকেই যার যার জিনিস তার তার প্যাকেটে ভালো করে সাজিয়ে দিয়েছি। তো আমার 3টা ননদ ননাস, যা, শাশুড়ি, চাচি, জেঠি শাশুড়ি, তারপর আমার বাপের বাড়ির সদস্য, সবার জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্যাকেট করা হয়েছে। এবং আমাদের জিনিসপত্র অলরেডি অন্য লাগেজে ভরে ফেলেছি। এগুলো হচ্ছে শুধুমাত্র আত্মীয় স্বজনের জন্য। আর হ্যাঁ, চৈতির জন্য কিন্তু উপহার রয়েছে, চৈতি আর তার মার জন্য। এই যে দেখেন, মিশারির আব্বু এই মাত্র আবার গিয়ে বাজার করে নিয়ে আসছে। এগুলো তোমার নাকি? দেখো তো, তোমার নাকি? না, ও কিচ্ছু নিবে না। ও বাংলাদেশে যাবে না, কিচ্ছু নিবেও না। কি লাগবে তোমার? কি বাইরে যাইতো, বাইরে ওরে নিয়ে বাইরে ঘুরতে যাইতো। দেখি বাপের ছাড়া কিভাবে থাকে, দেখবো আমরা। তো প্রায় 2 ঘন্টা ধরে ওটার মাংস রান্না করছি এবং মাংসের তরকারিতে আমি 1 ফোঁটা পানিও ব্যবহার করি নাই। একদম কষিয়ে রান্না করছি, কষা কষা ওটার মাংস। আর দেখি কি বোঝা যাচ্ছে এটা গরুর মাংস না খাসির মাংস নাকি ওটের মাংস নাকি ভেড়ার মাংস? খেলে বোঝা যাবে, খেলে টেস্ট পাবেন। যেটা আমি আগেই বলেছি যে ওটের মাংস ভারী টাইপের, মোটা আঁশ। এবং আরেকটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন, সেটা হচ্ছে হাড়। উটের হাড়ের মতো কোনো হাড়ই নাই, এত শক্ত এবং এত মজবুত, মনে হচ্ছে যে একটা কাঠের টুকরা, ঠিক না? এই হাড় দেখলেই বোঝা যায় যে এটা উটের মাংস নাকি খাসির মাংস নাকি গরুর মাংস। এক একটা হাড়, বাবারে বাবা, দেখেন অবস্থা। হাড়ের মধ্যে কিন্তু কোনো মাংস নাই, শুধু হাড়, কাঠের টুকরার মতো এক একটা হাড়। আর মাংসের কালার যে কি সুন্দর হয়েছে এবং গ্রান, অসাধারণ গ্রান, কারণ অনেক আইটেমের মশলা দিয়েছি। যাই হোক, যেহেতু মাংস রান্না করা হচ্ছে বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য, তো ভালো করে রান্না করতে হবে, সেটাই স্বাভাবিক। তো মাংসটা ঠান্ডা করব, তারপর বক্সের মধ্যে ভরবো, তারপরে ডিপের মধ্যে একদম বরফ করে বাংলাদেশে নিয়ে যাব এবং কিছু মাংস মিশারির আব্বুর জন্য রাখবো, উনি টেস্ট করবে খেয়ে। তো আপনারা তো জানেনই, মক্কা থেকে বেশ কিছু জায়নামাজ নিয়ে এসেছি আমার ননদ ননাসদের জন্য, জায়ের জন্য এবং আমার বোনের জন্য, চাচির জন্য এনেছি জায়নামাজ। আমরা কিন্তু মাত্র 3 মাস সফর করেছি। এবার আমরা সৌদি আরবে মাত্র 3 মাস সফর করেছি এবং মিশারির আব্বু কিন্তু আমাদের সাথে যাচ্ছে না। তো এজন্য অন্য বারের তুলনায় এবার কিন্তু আমাদের কেনাকাটা কম। আগে যেই পরিমাণ কেনাকাটা করেছি আত্মীয় স্বজন এবং নিজেদের জন্য, সেই তুলনায় এবার কেনাকাটা কম। কারণ হচ্ছে মাত্র 3 মাস সফর করেছি এবং দ্বিতীয় কারণ হচ্ছে মিশারির আব্বু আমাদের সাথে যাচ্ছে না। উনি যখন যাবে তখন আমারও কেনাকাটা হবে। মানে আমরা বছরে 2 বার দেশে যাচ্ছি, 2 বার আত্মীয় স্বজনকে গিফট দিচ্ছি। তো শুধু এইবার না, যতবার বাংলাদেশে যাই, আমি যাই কিংবা মিশারির আব্বু যায় কিংবা আমাদের বিয়ের আগে গেছে, সবাইকে কিন্তু উপহার দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত দিচ্ছি। ইনশাআল্লাহ যতদিন মিশারির আব্বু বিদেশ করবে, যতদিন দেশে আসা যাওয়া থাকবে, সবাইকে খুশি করার চেষ্টা করব। তো লাগেজের আমি জিনিসপত্রগুলো স্টেপ বাই স্টেপ ভরে নিচ্ছি, কারণ জায়গা কম। 3টা লাগেজের মধ্যে যতটুকু নেয় ততটুকু জিনিসই নিব।
এবং আপনাদেরকে আরেকটা তথ্য দিয়ে রাখি, দাম্মাম এয়ারপোর্টে কার্টুনে করে জিনিসপত্র কিন্তু নিতে হলে অবশ্যই প্লাস্টিক করতে হয়, এবং বাসা থেকে প্লাস্টিক করলে হবে না, এয়ারপোর্টে প্লাস্টিক করতে হয়। এজন্য যারা সৌদি আরব আসা যাওয়া করবেন অবশ্যই লাগেজ ব্যবহার করবেন। লাগেজে কিন্তু কোনো প্লাস্টিক করতে হয় না, শুধু তালা লাগালেই হয়। এজন্য 3টা লাগেজ সাথে করে নিয়ে এসেছি, আবার 3টা লাগেজ সাথে করে নিয়ে যাব। তো আশা করি আমার এই জিনিসপত্র 3টা লাগেজে আটবে। এছাড়া আমাদের কাপড় চোপড় আমাদের 3 জনের অনেক অনেক কাপড় চোপড়, ওইগুলা ভালো করে আটতে হবে। ও লাগেজ কিন্তু 4টা, 3টা না, একটা হচ্ছে হাতের লাগেজ, ওইটাতে 7 থেকে 8 কেজি জিনিস নেওয়া যাবে। যেহেতু আমরা 3 জন যাবো, 3 জনে কিন্তু 21 কেজি জিনিস হাতে নিতে পারতাম। বাচ্চা আছে সাথে, বুঝতেই পারছেন, একটা লাগেজে কিন্তু অনেক ভারী হয়ে যাবে আমাদের জন্য। তো একটা লাগেজ নিব সাথে, আর বাচ্চার দুধ, তারপরে ডাইপার, সরঞ্জাম, এগুলো মিলিয়ে একটা ব্যাগ নিব। একটা হচ্ছে ট্রলি ব্যাগ, আরেকটা হচ্ছে বাচ্চার খাবার দাবারের ব্যাগ, টোটাল 2টা ব্যাগ সাথে নিব। তো ব্যাগও কিন্তু সাথে করে নিতে হবে, কারণ আত্মীয় স্বজন উপহার দিলে তো ব্যাগ লাগবে, ভালো ভালো ব্যাগ। তো এই জন্য আমি সবসময় ব্যাগ সাথে করে নিয়ে যাই, এক্সট্রা ব্যাগও নিয়ে যাই। যারা প্রতিবেশী আছে তাদেরকে যখন ছোটখাটো উপহার দিই তখন তো ব্যাগ লাগে। আমার মানে মাথা ঘুরে যাচ্ছে, কিভাবে যে কি করবো কিছুই বুঝতেছি না। তো এবার মনে শান্তি লাগতেছে না, দেশে তো যাইতেছি ঠিকই, কিন্তু মনে শান্তি লাগতেছে না। তো এই খেজুর এবং চকলেট এগুলো আমরা হাত ব্যাগে নিব, হাতে যে 7 কেজি নিতে পারবো ওইখানে। আমার কিছু ভালো লাগতেছে না, আমি কিভাবে গুছাবো সব, আল্লাহ। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আস্তে ধীরে গুছগাছ করি, সর্বশেষ পরিস্থিতি দেখে তারপর যাবেন, তো সাথেই থাকুন। তো এদিক দিয়ে মিশারির আব্বু এখন উটের মাংস দিয়ে ভাত খাচ্ছে। এই বলো, আমার হাতের রান্না করা উটের মাংস কেমন হয়েছে? এই সফরের শেষমেশ আমার হাতের রান্না খাইতেছো গো। আমারে মিস করবা না, আমার রান্না মিস করবা? সবই মিস করবা। তুমি এই অল্প অল্প মাংস নিছো কেন? পরে খাইবা? খাওয়া চলে না। খাওয়া চলে না গো। খাওয়া চলে না। আজকে আমি সারাটা দিন কিচ্ছু খাইতে পারি না। আমি বাদে সামনে ভাত নিছি, পরে আমার সাবানি উঠছে। দোয়া করি আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক, তোমার সাথে যেন আবার খুব তাড়াতাড়ি দেখা হয়। ওরে মেয়েকে জীবনের প্রথম উটের মাংস খাওয়াইতেছে গো। খাইতেছে তো। উটের মাংস খাচ্ছে গো। মিশারির আব্বু বলতাছে হাড়টার মধ্যে বলে ক্যালসিয়াম আছে। ঠিক আছে তো। তুমি তো সৌদি আরব থাকো, যে কোনো সময় চাইলেই উটের মাংস খাইতে পারো, কিন্তু বাংলাদেশে যারা থাকে তারা তো খাইতে পারে না। কে বলছে? বাংলাদেশে উটের মাংস পাওয়া যায়, দাম প্রচুর, প্রচুর দাম। মিশারির আব্বু যে উটের মাংস আনছে 2400 টাকা কেজি, বাংলাদেশি টাকায় 2400 টাকা কেজি। উটের মাংস আনছে 2 কেজি মাংস আনছে প্রায় 5000 টাকা দিয়া। তো এই যে জিনিসপত্র গুছিয়ে লাগেজের মধ্যে সুন্দর করে সব সেট করে নিয়েছি। এখানে 1টা 2টা 3টা 4টা, এই 4টা লাগেজ বুকিং দিব। এবং এই যে লাগেজটা দেখতে পাচ্ছেন ট্রলি, এটা হাতে রাখবো। এখানে মনে হয় 5 কেজি জিনিসও নেই, কারণ যেহেতু সাথে বাচ্চা আছে, আমি চাচ্ছি না হাতের মধ্যে এক্সট্রা কোনো জিনিস রাখতে। শুধু আমার সাইড ব্যাগটা থাকবে, আর এই যে এই হাতের ব্যাগটা থাকবে, আর বাবুর খাবারের ব্যাগ। এমনিতেই দেখেন 3টা ব্যাগ হয়ে গেছে হাতে। তো টোটাল 5টা লাগেজ রেডি করলাম, একটা রাখবো হাতে আর 4টা বুকিং দিব। আমরা মানুষ যাব টোটাল 3 জন। তো জিনিসপত্র গুছাতে গুছাতে অনেক রাত হয়ে গেছে। মিশরা তো কান্নাকাটি করছে, তাকে ঘুম পাড়াতে হবে। আর এরই মধ্যে এক ধাপের কাজ শেষ, বাংলাদেশে যাওয়ার পর আবার আরেক ধাপের কাজ শুরু হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের যাত্রা যেন শুভ হয়, সহি সালামতে যেন আমরা সৌদি আরব থেকে বাংলাদেশে পৌঁছাতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।